বলটা দেন। কি হলো ভাই, বলটা দেন। কি ব্যাপার, বলটা দিচ্ছেন না কেন? বলটা দিয়ে দিন। রাস্তার মধ্যে মারামারি, মাস্তানি? মাস্তানি করলে ও করেছে। আমরা তো এখানে ক্রিকেট খেলছিলাম, হঠাৎ এসে কোনো কথা না বলে ঘুষি মেরে বসলো। আমি তো আর ইচ্ছা করে মার খেতে পারি না, তাই আমিও বাধ্য হয়েছি মারতে। এই সরি অফিসার, আমার ভাগ্নের মধ্যে গন্ডগোল আছে, সামান্য ভুল করে ফেলেছে। আসলে বুঝতে পারেনি কোনটা ভুল কোনটা সঠিক। বেশ সরি, ওর হয়ে ক্ষমা চাচ্ছি। বেশ, আপনার কথা বিশ্বাস করে ওকে ছেড়ে দিলাম। ভবিষ্যতে ওকে একা ছাড়বেন না। হ্যাঁ, চলো চলো। এই তোমরা চলো। দেখে তো মনে হয় না মাথা খারাপ, কে জানে। তুই আজ এটা কি করলি? ওকে মেরে ফেলতে পারলি না? জানিস ওকে মেরে ফেলার জন্য কত টাকা নিয়েছি? তুই আমাকে মামলি গুন্ডা মাস্তানের মাও বানিয়ে দিলি ভাগ্নে। হ্যাঁ, গাড়ি থামা। আবার কি হলো? তোমরা যাও, আমি ওকে শেষ করে ফিরবো। এবার জানোয়ারটা খেপেছে, এইবার ঠিক কাজ হবে। এই চল। ভাই একটু ধরুন, ভাই আপনি একটু সাহায্য করুন, ও আমার পরিচিত, ওকে হাসপাতালে নিতে হবে। টুম্পা, এই শোন শোন। জি ভাইয়া। এই কাজল কোথায় রে? একজন মানুষ অ্যাক্সিডেন্ট করেছিল, সেই মানুষটাকে নিয়ে হাসপাতালে গেছে। হাসপাতালে গেছে একজনকে নিয়ে? কাকে নিয়ে গেল? ভয়ের কিছু নেই, যা যা করার করে দিয়েছি। অতিরিক্ত রক্তক্ষরণে শরীরটা একটু দুর্বল হয়ে গেছে, 2-4 দিন হসপিটালে থাকলেই ঠিক হয়ে যাবে। আপনি এক কাজ করুন, আপনি একটু ক্যাশে যোগাযোগ করুন। আপনার হয়তো বাড়তি কিছু টাকা পেমেন্ট করতে হতে পারে। অল দ্য বেস্ট। গায়ে পড়ে শত্রুকে রাস্তার থেকে হাসপাতালে তুলে আনলে এভাবেই পেনাল্টি দিতে হয় কাজল। শত্রু মানে? শত্রু মানে শত্রু। কি বলছিস তুই? হ্যাঁ ঠিকই বলছি, ও আমাকে মারতে এসেছিল। চিনি না জানি না, ওর সঙ্গে আমার কোনো শত্রুতাও ছিল না। অথচ আমাকে মারতে আসা মানেই এটা সহজেই বলা যেতে পারে ও একটা ভাড়াটে গুন্ডা। আর তুই সেই ভাড়াটে গুন্ডাকে রাস্তার থেকে হাসপাতালে এনেও দায়িত্ব শেষ করিসনি, আবার নিজের টাকে চিকিৎসাও করিয়েছিস। কেন কেন? রাস্তায় কি আর কোনো লোক ছিল না? না জেনে না শুনে কথা বলবি না। বলতেও চাই না। যা যা টাকা জমা করে দে, তারপর নিজেই নার্সের মতো সেবা যত্ন শুরু করে দে। মাদার তেরেসা হয়েছে। ওকে হাসপাতালে নিয়ে এসে অন্তত একটু উপকার হয়েছে। কি উপকার?
ও যখন জানবে আমি তোর বোন, যখন জানবে ও তোকে মারতে এসেছিল আর আমরা ওকে বাঁচানোর চেষ্টা করছি, তখন দেখিস গুন্ডা হয়ে থাকলে ও অনুশোচনায় গুন্ডামি ছেড়ে দিবে। ওর মতো গুন্ডা বদমাইশরা কখনোই ভালো হতে পারে না। ও গুন্ডা হওয়ার জন্য হয়তো ওর পরিবেশ দায়ী। সুন্দর পরিবেশে থাকলে এই গুন্ডাও একদিন মানুষ হয়ে যাবে। তাহলে আর দেরি করছিস কেন? ওকে বাড়ি নিয়ে যা, তোর পরিবেশে রেখে ওকে মানুষ করে ফেল। বিদ্রোহ করছিস? বুঝতে পারার জন্য ধন্যবাদ। তুই আমার জেদ ধরিয়ে দিলি। আমি প্রমাণ করে দিব আমার কথাটাই সত্যি। আজিমকে পাঠিয়ে দেন কাজল মামা, আমি দেখে দেবো আর ওষুধও দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, ওকে বাই। প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ। বসুন। আমি যদি ওনাকে বাড়িতে নিয়ে গিয়ে আপনার পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করি তাহলে কোনো সমস্যা হবে? না না, তেমন কোনো সমস্যা নেই। আমি ওষুধ লিখে দিচ্ছি, আর ওষুধগুলো ঠিকমতো খাওয়ালে অল্প দিনের মধ্যে উনি সেরে উঠবেন। আরেকটি কথা, ওনাকে ড্রেসিং করার সময় ভালো একজন ডাক্তার দিয়ে করাবেন। জি। আর কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন। জি আচ্ছা। জাস্ট এ মিনিট, আমি ওষুধগুলো লিখে দিচ্ছি। এই নিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি রেস্ট নিন, আমি একটু ফ্রেশ হয়ে আসি। আপনি খামোখা আমাকে এখানে নিয়ে এলেন। খামাখানা, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। আপনার এই সময় আমি যদি আপনার জন্য কিছু করতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। আপনি বিশ্রাম নিন, আমি আসছি। বাবা। কাজল, রাজুর কথায় মনে কিছু করিস না মা। ছেলেটাকে বাড়িতে এনে ভালো করেছিস মা। না এনে আমার অন্য কোনো উপায় ছিল না বাবা। রাজু ওকে যত বড় শত্রু মনে করুক, আমি তো জানি ওর এই অবস্থাটা আমারই জন্য হয়েছে। রাজু সব শুনে ওকে শত্রু মনে করে। এই সমাজ সংসারে শুধুমাত্র ব্যবহারের জন্যে শত্রু বন্ধু হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তুমি আর তোমার মেয়ে এই বিশ্বাসটা নিয়েই থাকো। আমি বলছি, কয়লা ধুলে কখনো ময়লা যায় না। তুইও মনে রাখিস, কয়লার মধ্যেই কিন্তু হীরা থাকে। আমি বলছি, একদিন আমার কথাই সত্যি হবে। তুই নিজেই এই সত্যিটাকে স্বীকার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবি। অপেক্ষা কর, অপেক্ষা কর। তেমন কিছু ঘটলে তোর কথাটাই সত্যি করে দেব না হয়। বাবা, টুম্পা এখনো ডাক্তার নিয়ে আসছে না কেন? চিন্তা করিস না, এক্ষুনি আসবে। আরে কি করছো? বুকের ভিতর মারাত্মক গড়গড়া নেই, শ্বাসটা জোরে জোরে নিন। আরে আপনি আমার বুক দেখছেন কেন? আমার বুকে তো কিছু হয়নি, ব্যথা তো আমার হাঁটুতে। হ্যাঁ, দয়া করে আমার হাঁটুটা দেখুন। ব্যথা হাঁটুতে? তাহলে বুকের ব্যথা কে বললো? আমি বলেছিলাম স্যার। তুমি? দেখি দেখি হাঁটুটা দেখি, আস্তে দেখি। ডাক্তার আঙ্কেল, ডাক্তার আঙ্কেল, কাজল আপু যেতে বলেছে এক্ষুনি। এক্ষুনি? হ্যাঁ এক্ষুনি, মানে এক্ষুনি। চলুন না, এই আসুন। রুগীটা দেখে নি, দেখে নি। আরে না, আগে আসুন, তাড়াতাড়ি যেতে আরে, বলেছে। আমার ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? আরে ব্যাগটা নিয়ে কোথায় যাচ্ছে? এই যে আপনি আসুন তাড়াতাড়ি। দাঁড়াও না। তাড়াতাড়ি দৌড়িন। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।